2022 বিশ্বকাপের পর দেখতে দেখতে 2025 সাল এসে গিয়েছে। আর মাত্র এক বছর পরেই শুরু হতে যাচ্ছে 2026 বিশ্বকাপ, যেখানে এবারের বিশ্বকাপে 48টি দল তাদের শ্রেষ্ঠত্বর জন্য লড়বে। তবে আপনি কি জানেন 2026 বিশ্বকাপে 48টি দলের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর 10টি দল কোনগুলো? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব 2026 বিশ্বকাপ কাঁপাতে পারে এমন 10টি দলকে, আর দেখব কারা হতে পারে এই আসরের রিয়েল হিরো। তাই আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওতে লাইক দিয়ে বসে যান আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর আপনি যদি সত্যিকারের ফুটবল লাভার হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, আপনি কোন দলকে সাপোর্ট করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। এই তালিকার 10 নম্বর অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস। দেখুন, নেদারল্যান্ডস এমন একটা দল যারা বারবার বিশ্বকাপ জয়ের একদম কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে হোঁচট খেয়েছে। 1974, 1978 আর 2010 এই তিনবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি তারা। তবে 2026 বিশ্বকাপের গল্পটা হবে আলাদা। এই দলটা এবার এসেছে পুরো প্রস্তুতি নিয়ে, আর ভেতরে তাদের এক রকমের জেদ কাজ করছে, সেটা হলো জেতার জেদ। এই নেদারল্যান্ডস দলটা খুব ভারসাম্যপূর্ণ। তাদের আক্রমণ ভালো, রক্ষণভাগ শক্ত, আর মাঝমাঠেও আছে প্রতিভাবান প্লেয়ারদের আধিপত্য। এক কথায় তাদের প্রতিটা পজিশনেই আছে হাই লেভেলের প্লেয়ার। তাদের দলে রয়েছে ভার্জিল ভ্যান ডাইক, ফ্রেঙ্কি ডিয়ং, ক্রোডি গাকপো, জেরেমি ডিম্পং ও মেমফিস ডিপাই। আর একটা কথা বলতেই হয়, তাদের কোচিং স্টাফ খুব স্ট্রং। ক্লাসিক ডাচ ফুটবলের সঙ্গে এখনকার আধুনিক ট্যাকটিক্সের মিশ্রণটা একদম নিখুঁতভাবে কাজে লাগাচ্ছে তারা। তো কেউ যদি ভাবেন নেদারল্যান্ডস তো এবার তেমন কিছু করতে পারবে না, তাহলে অনেক বড় ভুল করবেন। এই দলটাও যে কাউকে চমকে দিতে পারে সেটা নিশ্চিত। এই তালিকার 9 নম্বর অবস্থানে রয়েছে বেলজিয়াম। গোল্ডেন জেনারেশন এই শব্দটা শুনলে অনেকের মাথায় প্রথমে আসে বেলজিয়ামের নাম। তাদের এই স্বর্ণযুগ অনেকদিন ধরেই চলছে, কিন্তু বড় কোনো ট্রফি এখনো ধরা দেয়নি। তাই প্রশ্ন হচ্ছে 2026 বিশ্বকাপে কি তারা শেষবারের মতো চেষ্টা করে ইতিহাস গড়তে পারবে? এই টুর্নামেন্টটা হতে পারে কেভিন ডি ব্রুইনের শেষ বিশ্বকাপ। দলে আছে থিয়াবো কুর্তোয়া, রোমেলু লুকাকু, জেরেমি ডাকো, ইউরি টিলেমান্স, আরো অনেকে। 2018 সালে ছিল তারা সেমিফাইনালে, কিন্তু 2022 সালের পারফরমেন্স ছিল বেশ হতাশাজনক। তবে এখানেই তাদের গল্প শেষ হয়ে যায়নি, কারণ এবার তাদের সঙ্গে যোগ হয়েছে নতুন মুখ, আর পুরনোদের অভিজ্ঞতা তো আছেই। এই অভিজ্ঞতা আর তরুণদের মিশ্রণে বেলজিয়াম হয়তো এবার দেখিয়ে দিতে পারে নতুন চমক। তাই এই দলকে একেবারে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এই তালিকার 8 নম্বরে রয়েছে পর্তুগাল। এক সময় সবাই পর্তুগাল মানেই বুঝতো রোনালদোকে, কিন্তু এখন সময় বদলে গেছে। এখন পর্তুগাল মানেই একটা ভয়ঙ্কর দল, যারা একটার পর একটা নতুন প্রতিভা তুলে আনছে। রোনালদো সম্ভবত এবার তার শেষ বিশ্বকাপ খেলবেন, কিন্তু তারপরে যারা আসছে তারাও একদম কম না, তারা ভয়ঙ্কর, সিরিয়াসলি খুবই ভয়ঙ্কর। এই দলে আছে ব্রুনো ফার্নান্দেজ, রাফায়েল লেয়াও, রুবেন দিয়াস, বার্নার্ডো সিলভা আর জুয়াও ফেলিক্সের মতো খেলোয়াড় রয়েছে পর্তুগালে। আর এখন দলের কোচ হচ্ছেন রোবার্তো মার্টিনেজ। তার হাত ধরে এই দলটা ভয়ঙ্কর একটা রূপ নিচ্ছে। দলে তারকার অভাব নেই, কিন্তু যেটা আসল সেটা হচ্ছে টিম ওয়ার্ক। যদি সব খেলোয়াড় একসঙ্গে ফর্মে ফিরে আসে তাহলে পর্তুগালকে থামানো সত্যিই অসম্ভব। এই তালিকার 7 নম্বর অবস্থানে রয়েছে ইতালি। ইতালি মানে এক বিশাল ইতিহাস, এক গৌরবময় ঐতিহ্য। এই দলটা এমন, তোমার যখনই মনে হবে তারা শেষ, তখনই তারা ফিরে আসে রাজকীয় ভঙ্গিতে। 2021 সালে ইউরো জিতেছিল, সবাই অবাক, কিন্তু তারপর 2022 বিশ্বকাপে ছিলই না তারা, সেটাও সবাইকে চমকে দিয়েছিল। তবে এবার তারা ফিরছে, আর ফিরছে আগের থেকেও শক্তিশালী হয়ে। দলে আছে জিয়ানলুইজি ডোনারুম্মা, নিকোলা বারেল্লা, ফিদেরিকো কিয়াসা, সানডে টোনালি আর রাশপাদরি। তাদের খেলার ধরন একদম গোছানো, ডিফেন্স থেকেও হঠাৎ আক্রমণে যাওয়া, কখনো কখনো জার্মান স্টাইলে দ্রুত কাউন্টারে অ্যাটাক। কিন্তু তাদের আসল শক্তি শৃঙ্খলা। তারা জানে কিভাবে জিততে হয়, আর হেরে গেলেও কখনো ভেঙে পড়ে না। এই মন মানসিকতাই ইতালিকে আবারও শিরোপার লড়াইয়ে নিয়ে আসতে পারে।
ভিডিওর এ পর্যায়ে এসে তোমরা অনেকেই ভাবতে পারো এই দলগুলো তো ফিফা র্যাঙ্কিং এ খুব উপরে নেই, তাহলে সেরা দল বলছি কেন? দেখো, র্যাঙ্কিং এক জিনিস আর মাঠে খেলা এক জিনিস। র্যাঙ্কিং গঠিত হয় ম্যাচের ফলাফলের পয়েন্ট অনুযায়ী। অনেক সময় বড় বড় দলগুলো কঠিন প্রতিপক্ষের সাথে খেলে ফ্রেন্ডলি ম্যাচ হারে বা তরুণ স্কোয়াড নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, ফলে র্যাঙ্কিংও একটু নেমে যায়। কিন্তু বিশ্বকাপ যখন সামনে আসে তখন এই বড় দলগুলো জেগে ওঠে। বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা, মানসিক শক্তি, স্কোয়াড ডেট পথ, এই জিনিসগুলো র্যাঙ্কিং এ ধরা পড়ে না, ধরা পড়ে মাঠে। আর সেই কারণেই আমরা এই 10টা দলকে বেছে নিয়েছি যারা সত্যিকার অর্থেই 2026 বিশ্বকাপে ঝাঁকুনি দিতে পারে, চমকে দিতে পারে সবাইকে। এই তালিকার 6 নম্বর অবস্থানে রয়েছে জার্মানি। জার্মানির নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠে ঠান্ডা মাথায় খেলা, দ্রুত পাসিং আর গঠনমূলক আক্রমণ। গত কয়েক বছর ধরে তারা ঠিক পারফরমেন্সে ছিল না। 2022 সালের বিশ্বকাপে তো গ্রুপ থেকেই বাদ পড়ে গেল। এক কথায় জার্মানির মতো দলের জন্য এটা ছিল ভীষণ লজ্জার। তবে ব্যাপারটা এখানেই শেষ না, কারণ এখন ধীরে ধীরে জার্মানি আবারও ঘুরে দাঁড়াচ্ছে। এই দলে রয়েছে জামাল মুসিয়ালা, কাই হাভার্টস, লিরয় সানে, ইলকাই গুন্ডুগান আর জোশুয়া কিমিক। এই নামগুলোই বলে দেয় এই দলটা আবার নতুন করে গড়ে উঠছে। জার্মান কোচিং সিস্টেম আবারও আগের মতো ডিসিপ্লিনে জোর দিচ্ছে। ওরা আবারও ফিরছে তাদের চেনা স্টাইলে, হাই প্রসেসিং, অ্যাটাকিং আর নিয়ম মেনে খেলার সেই ভয়ঙ্কর ফুটবলে। তাই 2026 বিশ্বকাপে জার্মানিকে হালকাভাবে নিলে সেটা নিজের বিপদ নিজের হাতে ডেকে আনার মতো হবে। এই তালিকার 5 নম্বর অবস্থানে রয়েছে ইংল্যান্ড। ইটস কামিং হোম। প্রতিটা বিশ্বকাপে এই গানটা বাজে, ইংলিশ ফ্যানদের মুখে মুখে ঘোরে। এইবার বুঝি ট্রফিটা ঘরে ফিরছে। একবারই তো তারা বিশ্বকাপ জিতেছে, সেই 1966 সালে। তারপর থেকে তারা অনেক দূরে যায়, কিন্তু শেষ পর্যন্ত কোনো না কোনো কারণে হেরে যায়। সেমিফাইনাল, ফাইনাল সব জায়গায় পৌঁছায় তারা, কিন্তু ট্রফিটা আর হাতে আসে না। তবে এবারের দলটা আগের চেয়ে অনেক গোছানো। দলে রয়েছে হ্যারি কেইন, জুড বেলিহাম, বুকায়ো সাকা, ফিল ফোর্ডেন আর ডিক্লান রাইস। দলের ভারসাম্যটা দারুণ। তারুণ্য আর অভিজ্ঞ প্লেয়ার দুটোই আছে এই দলে। আর গাউথ সাউথগেট, অনেকেই ওকে নিয়ে সমালোচনা করে ঠিকই, কিন্তু তার কোচিং এ ইংল্যান্ড একটা পরিপূর্ণ দল হয়ে উঠেছে, এটা অস্বীকার করা যাবে না। ইংল্যান্ড সবসময় খুব কাছাকাছি গিয়েই হারে, কিন্তু এইবার ইতিহাস বদলে যেতে পারে, কারণ এইবার ইংল্যান্ডের হাতে শুধু স্কিল না, তাদের হাতে আছে একটা দল যেটা এক কথায় একটা মেশিন। এই তালিকার 4 নম্বর অবস্থানে রয়েছে স্পেন। স্পেন মানেই তো একরকম খেলা, পাস আর পাস। বলটা পায়ে রাখবে, ঘুরিয়ে ফিরিয়ে খেলবে আর প্রতিপক্ষর মাথা খারাপ করে দিবে। তাদের খেলা দেখতে যেমন শান্তি আছে তেমনি টেনশনও আছে, কারণ ওরা এমন ভাবে খেলবে যেন ম্যাচটা একেবারে ওদের নিয়ন্ত্রণে। 2008 থেকে 2012 এই সময়টা ছিল স্পেনের সোনালী যুগ। ইউরো, বিশ্বকাপ, আবার ইউরো, টানা সবকিছু জিতে নিচ্ছিল ওরা। তখন ওদের সামনে দাঁড়ানো মানেই শেষ। কিন্তু তারপর স্পেন হারিয়ে গেল। আগের সেই খেলা আর দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল স্পেন বুঝি ফুরিয়ে গেছে, কিন্তু না, এখন আবার নতুন একটি স্পেন তৈরি হয়েছে। এই দলটা তরুণ এনার্জিতে ভরপুর। এই দলে আছে পেদ্রি, গাভি, দানি উলমো, মারাতো, লায়ামি ইয়ামাল। পুরনো আর নতুনদের মিশালে একদম ভারসাম্যপূর্ণ দল। স্পেনের পুরনো স্টাইলটা আছে, কিন্তু এখন ওদের খেলায় গতি বেড়েছে, ডাইনামিক হয়ে গেছে সবকিছু। এই দল হুট করে 4-5টা গোল দিবে না, তারা ধীরে ধীরে তোমাকে জালে জড়াবে, আর এক সময় এমন একটা ছবল দিবে তুমি বুঝতেই পারবে না। সবকিছু যদি ঠিকঠাক চলে তাহলে এই স্পেন আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে। এই তালিকার 3 নম্বর অবস্থানে আছে ব্রাজিল। ফুটবল যেখানে, ব্রাজিলও সেখানে। এই দলটার আলাদা একটা জাদু আছে। তাদের খেলা যেন নাচ, যেন কোনো শিল্প। ওদের খেলা দেখা মানে অন্যরকম আনন্দ। মাঠে যেন বৃষ্টির মতো ঝরে পড়ে ওদের মুভমেন্ট। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা, তবে শেষবার কাপ জিতেছিল 2002 সালে। তারপর থেকে আর শিরোপা জিতেনি, কিন্তু তবুও প্রতিবার তারা ফেভারিট দল হিসেবেই মাঠে নামে। এবারের দলে আছে ভিনিসিয়াস জুনিয়র, রোদ্রিগো, মার্কুইনহোস, ব্রুনো গিমারেস আর আলিসন বেকার। আর সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার খেলবেন কিনা। যদি খেলেন তাহলে পুরো দলের চেহারাটাই বদলে যেতে পারে, অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে তারা। এইবার ব্রাজিলের খেলার কৌশলে ইউরোপিয়ান একটা ছোঁয়া আছে। ব্রাজিল আরো বেশি গোছানো, তবে সেই পুরনো ব্রাজিলিয়ান মজা, সেই প্রাণটা এখনো বেঁচে আছে ব্রাজিলের মাঝে। তারা যখন মাঠে নামে শুধু প্রতিপক্ষ না, দর্শকের মাঝেও একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের খেলা মানেই বিনোদন, অ্যাটাক আর ফুটবলের আসল সৌন্দর্য। এই তালিকার 2 নম্বর অবস্থানে রয়েছে ফ্রান্স।
2018 সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। 2022 সালেও খুব কাছাকাছি গিয়েছিল, শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে গেল মেসির আর্জেন্টিনার কাছে। তাই এবার ফ্রান্স ফিরছে প্রতিশোধ নিতে। আর সত্যি বলতে কি, তাদের স্কোয়াডটা ভয়ঙ্করভাবে শক্তিশালী। দলে আছে কিলিয়ান এমবাপ্পে, আন্তোয়ান গ্রিজমান, ওরেলিয়ান চুয়ামিনি, মাইক মাইনান, রান্দাল কালোমুয়ানি। নতুন আর পুরনো মিলিয়ে একদম ভারসাম্যপূর্ণ দল। তাদের কোচ দিদিয়ের দেশপান্ডে গত 10 বছরেরও বেশি সময় ধরে দলে আছেন। তিনি জানেন কিভাবে বড় মঞ্চের খেলোয়াড়দের কাজে লাগাতে হয়। এই ফ্রান্স দল শুধু ভালো না, এরা ভয়ঙ্করভাবে ফিরছে 2026 বিশ্বকাপে। এইবার তাদের একটাই টার্গেট, মেসির আর্জেন্টিনার কাছে আগের হারটা ভুলে নতুন একটা রাজত্ব গড়া। আর এজন্যই ট্রফিটা যদি কেউ ফিরিয়ে নিতে পারে, তাহলে সেটা পারবে ফ্রান্স। এই তালিকার 1 নম্বর অবস্থানে আছে আর্জেন্টিনা, যাদের জন্য সবাই অপেক্ষায়। কারণ এরা শুধু চ্যাম্পিয়ন না, চ্যাম্পিয়নেরও চ্যাম্পিয়ন। 2022 সালে কাতারে ইতিহাস গড়েছিল আর্জেন্টিনা। 36 বছর পর বিশ্বকাপ জিতেছিল তারা, আর সেই কাপটা উঠেছিল লিওনেল মেসির হাতে। কিন্তু এবার সবচেয়ে বড় প্রশ্ন, মেসি কি 2026 বিশ্বকাপে খেলবেন? লিওনেল মেসি নিজেই বলেছেন এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ হতে পারে। আর যদি খেলেন, তাহলে গোটা পৃথিবীর চোখ থাকবে তার দিকে। এই দলে আছে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, এলেক্স ম্যাক অ্যালিস্টার আর এলিয়ানো মার্টিনেজ। তবে আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় শক্তি। এরা শুধু একটা টিম না, এরা একটা পরিবার। এরা একে অপরের জন্য লড়াই করে, একসাথে যেতে একসঙ্গে কাঁদে। কোচ লিওনেল স্কলোনি এই দলটাকে গড়ে তুলেছেন দারুণভাবে। এই দলে আছে অভিজ্ঞ প্লেয়ার আর তরুণ শক্তির এক সংমিশ্রণ। আর সত্যি বলতে, যদি এটা হয় মেসির শেষ বিশ্বকাপ, তাহলে পুরো দুনিয়া চাইবে সেই শেষটা যেন হয় রাজকীয়, যেন আর একবার মুকুট হয়ে ওঠে মেসির মাথায়। আর্জেন্টিনার লক্ষ্য একটাই, ট্রফিটা ধরে রাখা। এই ছিল আজকের ভিডিও। এই 10টি দল শুধু ম্যাচ খেলবে না, তারা গড়বে ইতিহাস। এই টুর্নামেন্টে থাকবে হাসি, কান্না আর উত্তেজনা, আর আমরা হব সবকিছুর সাক্ষী। আপনার চোখ কোন দলের দিকে, আপনার পছন্দের খেলোয়াড়কে, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।